নানা আয়োজনে পার্বত্য শান্তি চুক্তির ২৭ বছর উদযাপন। এবং মিরসরাইয়ে ৩০০ বোতল ফেনসিডিল সহ এক কারবারি গ্রেফতার। আসসালামু আলাইকুম। চট্টগ্রাম সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি সঞ্জিদা আজিজ। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। চট্টগ্রামের ৩ পার্বত্য জেলায় নানা আয়োজনে পার্বত্য শান্তি চুক্তির ২৭তম বর্ষপূর্তি উদযাপিত হয়েছে। এ উপলক্ষে আজ রাঙামাটির কুমার সুমিত রায় জিমনেশিয়াম মাঠে গণসমাবেশ অনুষ্ঠিত হয়। পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির রাঙামাটি জেলা কমিটির সহ সাধারণ সম্পাদক উইন মং জলির সভাপতিত্বে সমাবেশে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি উষাতন তালুকদার, সমিতির সহ ছাত্র বিষয়ক সম্পাদক জুয়েল চাকমা সহ অনেকে উপস্থিত ছিলেন। এদিকে বান্দরবানে একটি হোটেলের হল প্রাঙ্গণে শান্তি চুক্তি দিবস উদযাপন করা হয়। ইউনাইটেড পিপল ডেমোক্রেটিক ফ্রন্ট গণতান্ত্রিক বান্দরবান জেলা কমিটির সভাপতি উবামং মারমার সভাপতিত্বে অনুষ্ঠানে গণতান্ত্রিক কেন্দ্রীয় উপদেষ্টা কমিটির সদস্য আপ্রুমং মারমা সহ অনেক উপস্থিত ছিলেন। অন্যদিকে পার্বত্য শান্তি চুক্তির ২৭তম বর্ষপূর্তিতে খাগড়াছড়ির গুইমারাতে স্থানীয়দের মাঝে মানবিক সহায়তা ও বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করেছে সেনাবাহিনী। সকালে সিন্দুকছড়ি জোনের উদ্যোগে আয়োজিত কার্যক্রমে ২৪ আর্টিলারি ব্রিগেডের গুইমারা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল রাইসুল ইসলাম সহ অনেকে উপস্থিত ছিলেন। চট্টগ্রামের মিরসরাইয়ে ৩০০ বোতল ফেনসিডিল সহ আক্তার হোসেন নামে এক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এটিএম শিফাতুল মাস্তার। তিনি জানান, গতকাল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বারৈয়ারহাট পৌর সদর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার সঙ্গে থাকা নম্বরবিহীন একটি সিএনজি অটোরিকশা জব্দ করা হয়। পরে উদ্ধারকৃত আলামত সহ গ্রেফতারকৃতকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়। স্বৈরাচার হাসিনা সরকার দেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান গিয়াসউদ্দিন কাদের চৌধুরী। দুপুরে চট্টগ্রামের রাউজান ফজলুল কাদের চৌধুরী উচ্চ বিদ্যালয়ে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন। এ সময় শিক্ষার অনুকূল পরিবেশ সৃষ্টিতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান গিয়াসউদ্দিন কাদের চৌধুরী। বিএনপি নেতা ফয়জুল ইসলাম চৌধুরী টিপুর সভাপতিত্বে সভায় উত্তর জেলা বিএনপি নেতা আবু জাফর চৌধুরী, ছাত্রদল নেতা জুয়েল চৌধুরী সহ অনেকে উপস্থিত ছিলেন। ডেঙ্গু ও কিউল্যাক্সের প্রকোপ থেকে নগরবাসীকে রক্ষায় এবং মশা নিয়ন্ত্রণে পরিচ্ছন্ন বিভাগের কার্যক্রমের গতি বৃদ্ধির নির্দেশ দিয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। সকালে নগরীর ৩২ নম্বর আন্দরকিল্লা ওয়ার্ড পরিদর্শনে গিয়ে তিনি এ নির্দেশ দেন। পরিচ্ছন্নতা বিভাগের কর্মকর্তা ও কর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, প্রত্যেককে তাদের নিজ নিজ দায়িত্ব সঠিকভাবে পালন করতে হবে। পরিচ্ছন্নতার কাজে কেউ ফাঁকিবাজির চেষ্টা করলে তাদের চাকরি থাকবে না বলেও হুঁশিয়ারি দেন চসিক মেয়র। পরিদর্শনকালে চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মোহাম্মদ তৌহিদুল ইসলাম, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা লতিফুল হক কাজমি, ম্যালেরিয়া ও মশক নিয়ন্ত্রণ কর্মকর্তা মোহাম্মদ শরফুল ইসলাম মাহি সহ অনেকে উপস্থিত ছিলেন। আপনাদেরকে ঢাল হিসেবে ব্যবহার করে অনেকে সন্ত্রাসী কার্যকলাপ করছে, সেদিন করেছে। আমি আপনাদের বলতে চাই, ওই সব সন্ত্রাসীদের স্থান এই চট্টগ্রামে হবে না। চট্টগ্রামকে আমরা একটা নিরাপদ শহর হিসাবে চিহ্নিত করতে চাই, যেখানে কোনো খুন থাকবে না, মারামারি থাকবে না, হত্যা থাকবে না, রাহাজানি থাকবে না, কোনো ধরনের কোনো চাঁদাবাজি থাকবে না। জুলাই বিপ্লবের মাধ্যমে ফ্যাসিবাদের অবসান ঘটলেও এখনও বিভিন্ন সাংবিধানিক ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে ফ্যাসিবাদের দোসররা বহাল রয়েছে বলে জানিয়েছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান। গতকাল বিকেলে নগরীর বিএনপি কার্যালয়ের সামনে চট্টগ্রাম ১০ নির্বাচনী এলাকার বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে আয়োজিত কর্মী সমাবেশে তিনি একথা জানান। বলেন, অবিলম্বে দুর্নীতি দমন কমিশন পুনর্গঠন করে দুর্নীতি ও লুটপাটের সঙ্গে জড়িত আওয়ামী সরকারের মন্ত্রী, এমপি ও নেতাদের বিচারের আওতায় আনতে হবে।
পাহাড়তলী থানা বিএনপির সাবেক সভাপতি শামসুল আলমের সভাপতিত্বে সমাবেশে প্রধান বক্তা ছিলেন সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। এ সময় মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুস সাত্তার, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাবেক সভাপতি ডক্টর সিদ্দিক আহমেদ চৌধুরী সহ অনেকে উপস্থিত ছিলেন। আমাদের রাজনীতি হবে একটি উজ্জ্বল সম্ভাবনাময় দায়িত্বে কাজ করা। এখানে আমি এইটুকু লক্ষ্য করছি, আমাদের কর্মী নেতাদের মধ্যে যে উচ্ছ্বাস, যে আবেগ, এই উচ্ছ্বাস এবং আবেগকে কাজে লাগিয়ে ৩১ দফা বাস্তবায়নে আমরা বিএনপি ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার ওপর জনমত গঠনের লক্ষ্যে চট্টগ্রামের লোহাগাড়ায় কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকেলে উপজেলার একটি কমিউনিটি সেন্টারে এর আয়োজন করা হয়। উপজেলা যুবদল আহ্বায়ক সাব্বির আহমদের সভাপতিত্বে ও উপজেলা যুবদলের সাবেক সহ সভাপতি তাজউদ্দিনের সঞ্চালনায় সভায় উপজেলা বিএনপির আহ্বায়ক নাজমুল মুস্তাফা আমিন, চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদলের সহ সভাপতি আবু সেলিম চৌধুরী, সহ সাংগঠনিক সম্পাদক আরফাত হোসেন সহ অনেকে উপস্থিত ছিলেন। রাঙামাটির একটি বাড়িতে গ্যাস সিলিন্ডার থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গতকাল সন্ধ্যায় শহরের চম্পকনগর এলাকার আক্তার সওদাগরের বসতবাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। বিষয়টি নিশ্চিত করে রাঙামাটি ফায়ার সার্ভিসের উপপরিচালক দিদারুল আলম জানান, অগ্নিকাণ্ডে ৫টি পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে, তবে এই ঘটনায় কেউ হতাহত হয়নি। এদিকে অগ্নিকাণ্ডের ঘটনায় প্রায় ১ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্তদের। সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক ও বৈষম্যমূলক ধারাগুলোর সংশোধন করে চুক্তির পুনঃমূল্যায়ন করার দাবিতে সংবাদ সম্মেলন করেছে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ। সকালে রাঙামাটির একটি রেস্টুরেন্টে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এ সময় লিখিত বক্তব্য পাঠ করেন পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের রাঙামাটি জেলা সভাপতি সাব্বির আহমেদ। সংবাদ সম্মেলন থেকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার কাছে পার্বত্য চট্টগ্রাম চুক্তির বাংলাদেশের পবিত্র সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক ও বৈষম্যমূলক ধারাগুলো সংশোধন করে পাহাড়ের ক্ষুদ্র নৃগোষ্ঠী বাঙালির মধ্যে বৈষম্য দূর করে সমতা আনয়নপূর্বক চুক্তির পুনঃমূল্যায়ন করার দাবি জানানো হয়। এ সময় রাঙামাটি জেলা সাধারণ সম্পাদক মোহাম্মদ সোলাইমান, সাংগঠনিক সম্পাদক মাওলানা আবু বকর সিদ্দিক সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। জুলাই বিপ্লবে যারা নিহত হয়েছেন তাদের পরিবারদের কোনো কিছুর বিনিময়ে সান্ত্বনা দেয়া যাবে না বলে জানিয়েছেন জুলাই বিপ্লবের স্মৃতিচারণ অনুষ্ঠানের বক্তারা। গতকাল বিকেলে নগরীতে আয়োজিত স্মৃতিচারণ অনুষ্ঠানে বক্তারা এই কথা বলেন। এ সময় ঐক্যবদ্ধ হয়ে সুশৃঙ্খলভাবে দেশের স্বার্থে কাজ করার আহ্বান জানান বক্তারা। জয়নাল আবেদীনের সভাপতিত্বে এতে প্রধান বক্তা ছিলেন মহানগর জামায়াতে ইসলামীর সাবেক আমির ও চট্টগ্রাম মহানগর এবং কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য শাহজাহান চৌধুরী। এছাড়া বিশেষ অতিথি ছিলেন পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সুলাইমান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক রাসেল আহমেদ সহ অন্যান্যরা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো বিনির্মাণে ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে চট্টগ্রামের সাতকানিয়ায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকেলে উপজেলার কাঞ্চনা ইউনিয়ন বিএনপির উদ্যোগে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শেখ মোহাম্মদ মহিউদ্দিন। এ সময় তিনি বলেন, দেশের ক্ষমতায় কারা বসবে তা জনগণই সিদ্ধান্ত নেবে। তাই আগামীতে বিএনপিকে রাষ্ট্রীয় ক্ষমতায় বসতে হলে আগে জনগণের কাছে যেতে হবে। সভায় খোরশেদুল আলম ও মোহাম্মদ আরিফের যৌথ সঞ্চালনায় সৈয়দ নূর, গিয়াসউদ্দিন, নওয়াব মিয়া সহ অনেকে উপস্থিত ছিলেন। চট্টগ্রাম নগরীর সব সমস্যা ও অসঙ্গতি গণমাধ্যমে তুলে ধরতে সংবাদকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন চসিক মেয়র শাহাদাত হোসেন। গতরাতে চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন মিলনায়তনে টিভি ক্যামেরা জার্নালিস্ট অ্যাসোসিয়েশন TCJA চট্টগ্রামের ১৭তম বর্ষপূর্তি অনুষ্ঠানে তিনি এই আহ্বান জানান। একই সঙ্গে নগরীর সৌন্দর্য রক্ষায় ও উন্নয়নে সবাইকে একত্রে কাজ করার আহ্বান জানান সিটি মেয়র।
অ্যাসোসিয়েশনের সভাপতি শফিক আহমেদ সাজিবের সভাপতিত্বে অনুষ্ঠানে চট্টগ্রাম সম্মিলিত পেশাজীবী পরিষদের সভাপতি জাহিদুল করিম কোচি, চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোহাম্মদ শাহনওয়াজ সহ অনেকে উপস্থিত ছিলেন। চট্টগ্রামের মিরসরাইয়ে জিয়া স্মৃতি সংসদের কার্যালয় উদ্বোধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকেলে উপজেলার কমর আলী বাজারে এর আয়োজন করা হয়। চট্টগ্রাম জেলা রেড ক্রিসেন্টের সাবেক সেক্রেটারি আব্দুল আওয়াল চৌধুরীর সভাপতিত্বে সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন মিরসরাই উপজেলা বিএনপির আহ্বায়ক শাহিদুল ইসলাম চৌধুরী। এ সময় তিনি দলের শৃঙ্খলা রক্ষায় সকলের প্রতি আহ্বান জানান। সমাবেশে চেয়ারম্যান সালাউদ্দিন সেলিম, মাইনউদ্দিন চৌধুরী সহ অনেকে উপস্থিত ছিলেন। চট্টগ্রাম সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার। নানা আয়োজনে পার্বত্য শান্তি চুক্তির ২৭ বছর উদযাপন। এবং মিরসরাইয়ে ৩০০ বোতল ফেনসিডিল সহ এক কারবারি গ্রেফতার। চট্টগ্রাম সংবাদ শেষে আজকের মতো আমি সঞ্জিদা আজিজ আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। রাত ৯টায় আমাদের পরবর্তী বিজয় রাতের সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এছাড়াও আজকে চট্টগ্রাম সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে। আমাদের ইউটিউব হলো youtube.com/bijaytvofficial এবং আমাদের ফেসবুক পেজ হলো facebook.com/bijaytvlimited। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।